গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। দেখো সকালে উঠেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে দই পটল হবে, সেই জন্য দই পটল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চিকেন হবে, তো চিকেনের আলু কেটে নিয়েছি, আর এদিকে মাংস ওখানে রয়েছে। সব কিছু জোগাড় করে নিয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম। এই দেখো এখানে দই পটল আমার অলরেডি হয়ে গেছে, মশলা দিয়ে মশলা কষছি, হয়ে গেছে না, মশলা কষার পর তারপর একটু জল ঢেলে দেবো। আর জল ঢেলার পর দই পটলটা হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব মানে রান্নাই শেয়ার করব। তো দেখো এখানে আমার ভাত ফুটছে টকবক করে, দেখতেই পাচ্ছো। আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না করছি, কারণ সকালবেলাটা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দই পটল হয়ে গেছে, আর এখানে দেখো আলু পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নিচ্ছি। যেহেতু অল্পই মাংস, ওই 250-300 মতো মাংস, সেই জন্য একটু ভেজে নিলাম। নিয়ে এখানে মাংসগুলো জল থেকে চিপে আমি কড়াইয়ে দিয়ে দেবো। বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, আর আমার ওষুধ খাওয়ার পর যেহেতু আমার একটু ঘুম পায়, আর তাই ভয়েস রেকর্ডে দিতে গেলে অনেক সময় আমি হাই তুলি, কিন্তু সেটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। মাংসগুলো একটু চিপে দিয়ে দিচ্ছি, কারণ মাংস থেকে জল প্রচুর বেরোয়। দেখো কত জল ধুয়ে রেখেছি, তবু জল বেরোচ্ছে, তাই জন্য একটু চিপে দিয়ে দিচ্ছি। একেবারে আলু পেঁয়াজ চিকেন একটু ভেজে নেবো। আর আমি চিকেনগুলো একটু ভেজেই নিই, কারণ একটা যে গন্ধ থাকে না চিকেনের, ভাজার পর কিন্তু এই গন্ধটা থাকে না। আর এর মধ্যে যদি লেবু কিংবা ভিনেগার দিয়ে করা যায়, মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কোনো গন্ধই থাকে না। কিন্তু চিকেন ভালো করে যদি কষা হয় তাহলে গন্ধ থাকেই না। কিন্তু অনেকেই মাংস দেখেছি আমি, অনেকের বাড়িতেই মাংস কিন্তু খেলে একটা গন্ধ বেরোয়, কাঁচা গন্ধ, ভালোভাবে না কষা হলে। তো যাই হোক, এখানে আমি মশলা দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এখানে পেস্ট দেওয়ার পর তারপরে বাকি মশলাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এক হাতে ভিডিও করছি, এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে এই পেস্টটা মানে দিতে বার করছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, সকালবেলাতে এখানে ভয়েস রেকর্ড, যেহেতু আমি কোনো কথা বলিনি সকালবেলা, অত বকর করতে আমার ভালো লাগে না, তাই রান্নার আওয়াজে তো আওয়াজ শোনাই যায় না, সেই কারণে আমি ভাবলাম যে ভয়েস রেকর্ড দিয়ে দেবো। তো যাই হোক, মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে কষাবো। মশলা বলতে এখানে লঙ্কা, আজকে জিরে গুঁড়ো দিইনি, আজকে লঙ্কা হলুদ এই সমস্তই আছে, আর গরম মশলা 3টে একসঙ্গে দিয়ে দিয়েছি। টমেটো নেই, টমেটো দিলে একটু ভালোই হতো, কিন্তু যেহেতু টমেটো নেই সেই জন্য আজকে আর টমেটোও দিইনি। তাই মাংসটা হয়ে গেলে, কষা হয়ে গেলে, তারপরে আমি ঘরদোর পরিষ্কার করব, মাংসতে জল ঢেলে ঘরদোর মোছামুছি করে তারপরে আমি স্নান করে তারপরে পুজো করতে যাব। তারপরে ভাইয়ের সঙ্গে একটু ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংকে যাব। এই দেখো আমার মাংস একদম রেডি হয়ে গেছে, আর এখন আজ কিচ্ছু বাড়বো না, সব এরকম করেই রেখে দিয়ে যাবো। তারপরে এসে গ্যাসটা সাইড দিয়ে মুছে নিয়ে পরে এসে ফ্রিজে তোলা তুলব। কথাটা আটকে যাচ্ছে না বন্ধুরা, আমার এই ওষুধ খাওয়ার জন্য হচ্ছে ভাত, আর দেখাচ্ছি তোমাদের, একটুখানি দেখে নাও। আর এখানে হয়ে গেছে এই দেখো তেল পটলগুলো এনেছিলাম, তো তেল পটল করে নিলাম। আর এখানে দেখো চিকেন একটু ঝোল কষাই করেছি, কারণ বেশি ঝোল রাখিনি। তো যাই হোক, সব কিছু কাজ কর্ম করে ঘর দোর মুছে নেবো, গ্যাস পরিষ্কার করে নেবো, কারণ আর এখানে আছে আমের টকটা যদিও বা আগের দিনের ছিল, তো সেই কারণে সেটা দেখালাম। আর ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটাও আগের দিনের ছিল, ওটাও একটু গরম করে। এই দেখো আমার গ্যাস সব মোছা হয়ে গেছে, সাইড দিয়ে মোছা হয়ে গেছে। গ্যাসটা আমি জল দিয়েই মুছে নিই, কারণ এই গ্যাসটাতে আমার খালি আমিষ হয়, নিরামিষ হয় না। আর দেখো ঘর তো পরিষ্কার করে নিয়েছি, উঠে গেছে জায়গা গুছিয়ে নিয়েছি, আমি আমার জায়গায় গুছিয়ে নিয়েছি, আর দিয়ে ঘর তোর একদম মুছে টিপটপ করে নিয়েছি। এই ঘর মোছা হয়ে গেছে, পরিষ্কার করে ঘরটাও মোছা হয়ে গেছে, ঘর মুছে পার্লার মুছে এবার যাবো আমি বাসি ঘর দোর মোছার পর ঘরটা অদ্ভুত একটা শান্তি লাগে। আর পার্লার তো মুছেই এসছি, এই দেখো পার্লারও মুছে দিয়ে এসছি। এবার চলো, যাই হোক, এখন আমি দাঁত ব্রাশ করে স্নান করতে যাবো, স্নান টান করে তারপরে পুজো করবো। সারাদিন দেখতে থাকো ব্লগটা বন্ধুরা। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, ভাই 11টার সময় ব্যাংকে যাবে বলেছে,
সকালবেলা উঠে থেকে সেই যে মাথাটা টলটল করছে এখনও কমছে না। প্রতিদিন একঘেয়েমি কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কার সঙ্গে করবো বলো। তো সেই কারণে সমস্ত হাত ধরছে। আর ছাতে এত গরম, এত রোদ্দুর, রোদে ডাক্তার আমাকে বসতে বলেছে, কিন্তু আমার কাছে সানস্ট্রোক হয়ে যাবে, এত কষ্ট হচ্ছে, এত ঘাম ঝরছে, বুকে যন্ত্রণা করছে, এই জায়গাটাতে যন্ত্রণা করছে, কি কষ্ট হচ্ছিলো। ভালো ভাইকে একবার বলি যে বুকটা ব্যথা করছে। তা যাই হোক, কষ্ট হচ্ছিল। এখন ব্যাংকে যাচ্ছি, খাবার বাড়া রয়েছে, এসে খাবো, খাবার সময় নেই। আবার কিছু গয়নাগাটি নিতে হবে, একটু শাঁখাপলা নিতে হবে, মধুশ্রীকে আজকে ব্রাইডাল করব, সাজাবো। তো চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পরে আসছি। ও এখন যাচ্ছি কোথায়? এখন ভাইয়ের সঙ্গে একটু ব্যাংকে যাচ্ছি, এসে তারপর কথা বলছি। আজকে ওকে রিসেপশন পার্টিতে যেমন হয় রিসেপশন পার্টির সাজ করবো, তো সেটা ওকে সাজাবো, ওর ওপর ট্রাই করবো। অ্যাকচুয়ালি যে শাড়িটা এনেছিল আজকে ওকে ব্রাইডাল লুক দেবো, কিন্তু যে শাড়িটাও এনেছিল সেই শাড়িটা ঠিক ভালো লাগছে না, তাই জন্য আজকে বললাম রিসেপশন লুক দিয়ে দিই, অন্যদিন ওকে ব্রাইডাল মেকআপ করবো। তো চলো আজকে ওকে রিসেপশন লুক করবো, তোমরা দেখে নাও ওকে কেমন লাগছে, সাজদের পর ওকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো, সাথে থাকো। মধুশ্রীকে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছি, শাড়িটা কেমন পরানো হয়েছে বলবে প্লিটগুলো। এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরালাম কাউকে। আর এদিকে দেখো তোমার ওর সাজানোর আগে লুকটা তোমরা দেখে নাও, তারপর সাজানোর পর তোমরা লুকটা দেখবে। তো চলার কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি মেকআপ করতে। আর আজকে রিসেপশন লুক দেবো, তারপরে অন্যদিন ওকে ব্রাইডাল লুক দেবো। ঠিক আছে চলো আসছি। মধুশ্রী এত অবধি সাজানো হয়েছে, এখনও ওকে শাড়িটা মোটামুটি পরিয়েছি, এখনও ভালো করে পরানো হয়নি। আর এখনও মেকআপের পর এখন গয়নাগাটি করবে, হেয়ারস্টাইল করবে, পুরো লুকটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে মধুশ্রীকে টোটালি আজকে ব্রাইডাল রিসেপশন লুক দিলাম। তো কেমন হয়েছে তোমরাই জানাবে। আজকে ফার্স্ট টাইম পায়েলের কাছে শিখে পায়েলের কাছে শিখেছি। পায়েলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে শেখানোর জন্য। আর দেখো পায়েল, তোমাকেই বলছি আগে, কতটা কি ভুল হয়েছে ঠিক হয়েছে সেটা তুমিই বলতে পারবে, ঠিক আছে? এই ফার্স্ট টাইম করলাম, তো তোমরা বলো কেমন লাগছে। সবাইকেই বলছি, গ্রুপে যারা যারা আছো সব প্রত্যেককে বলছি রিসেপশন লুকটা কেমন হয়েছে তোমরাই জানিও। এবার মধুশ্রী আস্তে আস্তে ঘোর, দেখো। এর পরের দিন ওকে ব্রাইডাল লুকটা দেবো, কারণ আজকে ব্রাইডাল লুকই দিতাম, কিন্তু শাড়িটা ঠিক আমার পছন্দ হয়নি বলে আমি আজকে ওকে রিসেপশন লুক দিয়ে দিলাম। ওই সাইড টাকা, ওই সাইড টাকা। এবার তোর কেমন লাগলো সেজে, বা তোকে কেমন লাগছে? আজ রিসেপশন ফিল হচ্ছে আমার। আচ্ছা ম্যাম চলে যাও, চলে যাও ওর পাশে, তুমি যাও পাশে। দাঁড়া ম্যামের পাশে। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে আমার আর এক শিক্ষাগুরু, যার কাছে আমার বলতে পারো হাতে করি, ঠিক আছে? ফটো তুলবে? হ্যাঁ ফটো তুলবো, আগে এটা বলে নিই। এনার কাছে আমার বিউটিশিয়ানের সব কিছু শেখা, স্টুডিও মেকআপ। পায়েল এক গুরু, এই এক গুরু, দুই গুরুকে আমার সহস্র সহস্র, একজনকে আমার শ্রদ্ধা ভালোবাসা আর একজনকে প্রণাম জানাই, যাদের জন্য আমি আজকে এই জায়গাটা করতে পেরেছি। তোমরাই বলবে। এবার তুমি বলো, গুরুদেব বলো সাজানোটা কেমন হয়েছে। আরে ওদিকে বলো। ভালো লেগেছে, সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম সাজিয়েছিস, ফার্স্ট টাইমের সাজানোটা কেমন? খুব খুব ভালো হয়েছে, ঠিক আছে চলো। তো চলো গয়নাগুলো দেখা একটু, এত সোনা পরেছিস। হ্যাঁ বাবা, ঢেকে গেছি সোনাতে। সবাইকে টাটা কর। টাটা গাইস। দেখো শাড়িটাও কিন্তু আমি ফার্স্ট টাইম পরিয়েছি, সেদিকে ক্লাসে আমার পরানো হয়নি, আজকে পরিয়েছি। পিছনটা ঘর মধুশ্রী, একটুখানি পিছনটা ঘর। এই যে কোমর বন্ধনী দিয়েছি, শাড়িটা হাতে বেঁধে দিয়েছি। আর ওর ফুল দুটো আমার খুব সুন্দর লাগছে। ঘর দেখি।
কি হয়েছে? ভালো লাগছে? তোর বরকে জিজ্ঞেস কর কেমন হয়েছে। মা ও মা, মা কি বলছে? কেমন লাগছে মাকে জিজ্ঞেস করছে। কতটা? ঠিক আছে। আর এইভাবে বাড়ি যাবো? হ্যাঁ বললাম তো। এইভাবে বাড়ি যাবো কেন? দেখো এইটা ওর ফাইনাল লুক। নখটা পরতে ভুলে গেছিলো, তাই নখটা পরিয়ে আর একবার তুলে দিলাম। সাইড ঘোর। এদিক নয়। হ্যাঁ বা সাইড নখটা যেহেতু পরেছিস। হ্যাঁ, আমি বলি কি তুমি এর ভেতরে একবার জেনেও নাও ফোন করে ডাক্তারকে, জানো তো হ্যাঁ উচিত সেটা। চোখের ব্যাপার তো, তুমি একবার সাইড কিস কর। একদম ভালো আছে, সব ভালো আছে গো। এবার উঠে দাঁড়া। ছোট মামু দাঁড়া, আমি একটু পরে কথা বলছি। দাঁড়া বাবু, একটু পরে কথা বলছি, বলুন টাটা। বৌদির মেয়ে বলছে কি সুন্দর রে। হ্যাঁ দেখ, পেরেছি তো। হ্যাঁ শেখাটা ব্যর্থ করবো না তো। কেন ভালো করে শিখলে শেখা ব্যর্থ হবে কেন? কোনো শেখাই ভালো করে শিখলে ব্যর্থ হয় না। আচ্ছা আচ্ছা শোনো চন্দ্রদি, এইখানে এ দেবো একটা করে। কি বলে? গোল্ডেন মতি। তো ও আচ্ছা। দেখো হুম ঠিক আছে। ও একটু বাড়ি দিতে বলছি। হুম 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 কেমন লাগছে? হ্যাঁ ওই তো আন্টি লাগাচ্ছে, তুমি বললি। কেমন লাগছে বৌদি? হ্যাঁ ওই অবধি। এই দাদা চড়া হ্যাঁ হ্যাঁ এইটা দাও, যাতে ওইটা বসাও, বসে ওইটা। হ্যাঁ এখানে গ্যাপ রয়েছে। হ্যাঁ এই আমার মা বেরিয়ে গেছে গো। ঠিক আছে। হ্যাঁ ওই দেখো, দেখো এবার ওটা বিয়েটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আসেনি আর। এই দে বাবু। ঠিক আছে এবার। হ্যাঁ ও তোর দাদা হয়, তোর বাবা তোর দাদা হয়। 1 মিনিট দাদা টিস্যু পেপারটা কই গেল? বন্ধুরা মেকআপ টেকআপ করে পার্লার থেকে এসে হাত মুখ দিয়ে স্নান করে সন্ধে টন্ধে দিয়ে আমি শুয়ে পড়েছি। আমার ওষুধের অ্যাকশান শুরু হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। তোমাদের রিসেপশন পার্টির যে লুকটা দিয়েছি, আজকে রিসেপশনের যে লুকটা দিয়েছি, তোমাদের সেটা কেমন লাগলো। দেখো স্টুডিও মেকআপে ভর্তি হওয়ার পরেই আমার ফার্স্ট টাইম কাউকে মানে হাতে করে সাজানো। তো সেক্ষেত্রে তোমাদের একটুখানি অন্তত করে কমেন্টে জানাবে তোমরা যে কেমন লেগেছে। কেউ তো কমেন্ট করো না। আর বন্ধুদের একটা কথা আমি বলি যে অনেকেই তোমরা দুবার সাবস্ক্রাইব করে দিচ্ছ। দেখো সাবস্ক্রাইব আমার বাড়ছে আবার কমে যাচ্ছে। দুবার সাবস্ক্রাইব করলে কী হবে, তোমরা আমার ভিডিও দেখতে পাবে না। একবারই সাবস্ক্রাইব করতে বলেছি। লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব বারবার করো না। তাহলে সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভিডিও পাবে না, আমার নোটিফিকেশন পাবে না, আর আমার ভিডিও তোমরা দেখতেও পাবে না। তো যারা যারা এই কথাটা না বুঝছো তাদেরকে আবার আমি বলে দিচ্ছি, প্লিজ তোমরা একটুখানি আমার কথাটা একটু মেনে চলো। একটা লাইক একটা কমেন্ট করতে বন্ধুরা এমন কিছু লাগে না। ভালো হয়েছে কিংবা এটা ভুল হয়েছে এরকম ধরনের কমেন্ট তো তোমরা করতেই পারো, তাই না? তো চলো আর বেশি কথা বলবো না, তোমাদের এক কথা বুঝিয়ে আমি আর পারছি না। তো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে ভিডিওটা আজকের মতো শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।